নমস্কার, গুড মর্নিং। নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের দাদাভাই এখন বিছানাপত্র গুছাচ্ছে। ছেলের ঘরেরটা এখনও গুছায়নি, আমাদের ঘরেরটা আগে গুছিয়ে নিচ্ছে, তারপর ছেলের ঘরেরটা গুছাবে। রোজ দিনও এটা করে। তো যাই হোক, আমি এদিকে একটু নিজে পরিপাটি হয়ে নিচ্ছি, মানে একটু চুলটুলগুলো আঁচড়ে নিচ্ছি। এখন তো চাটা খাওয়া হয়ে গেছে সব কিছু, এবার তো রান্নাবান্নার দিকে যাব। তার আগে ভাবলাম নিজের একটু চুলটা আঁচড়ে নিই। তো এই সময় না হলে আর সারাদিনের সময় হয়ে ওঠে না, সেই একেবারে স্নানের পরেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি এদিকে চুল আঁচড়াচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছি। তো এখন একবার ছাদে যেতে হবে, মানে ওই বাসি কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে ছাদে শুকনো দিতে যেতে হবে। তারপরে চেয়ারে আছে অনেক জামা কাপড়, সেগুলো একটু গুছাবো। তো এইগুলো করে নিয়ে একেবারে রান্নার দিকে যাব। তো দেখো, গোছগাছ করতে লেগেও পড়লাম, আল্লাহ এক এক করে গুছিয়ে রাখি। আর সত্যি কথা বলতে কি, আমি এই জামা কাপড় যে তুলে নিয়ে আসি বিকেলে, আর সন্ধ্যা অবধি পরাই, তো পরিয়ে উঠে না, আর এনার্জি লাগে না যে জামা কাপড়গুলো গুছাই, আবার চলে যাই রুটি তরকারি করতে। তো সেই কারণে এই চেয়ারটার মধ্যে সব সময় তাল হয়ে জামা কাপড় থেকেই থাকে। তো সকালবেলার দিকে ওই চাটা খাওয়ার পর তারপর আর কি গোছগাছ করি। আর দেখো কাণ্ড আমার ছেলের পকেট থেকে দেখো 20 টাকার একটা নোট বেরিয়ে এলো। তো হয়তো দোকান কোনো সময় গিয়ে হয়তো পয়সা ফিরেছিল, তখন ওই পকেটের মধ্যে রেখে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো আবার ওর না মাঝে মাঝেই পকেট থেকে টাকা পয়সা পাই, ওর প্যান্ট ট্যান্ট কাচতে গেলে। তোমাদের দাদাভাইকে আমি আবার একটু মাস্কারা করে, মানে আর কি করে বলি আর কি, যে দেখো তুমি ইনকাম করো, তোমার প্যান্টের পকেটে টাকা পয়সা পাই না, আর আমার ছেলে দেখো এখনও পর্যন্ত ইনকাম করতে পারে না, তাতেই ওর পকেটে দেখো কত টাকা পয়সা পাই, আর তুমি একটা টাকাও রাখো না। এরকম করে ওর সঙ্গে একটু মজা করি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, হাসি মজা এই নিয়েই তো জীবন কাটাতে হবে, তাই না বলো? সব সময় যদি দুঃখ আর সব সময় যদি নেগেটিভিটি একটা সব সময় আমাদের মধ্যে চলতে থাকে, তাহলে মন মেজাজ কি ঠিক থাকে? মন মেজাজ কি ঠিটে হয়ে যাবে, ভালো লাগে না। তো যাই হোক, হাসি মজা নিয়েই চলতে বেঁচে থাকতে চাই, এই হচ্ছে ব্যাপার। আর এখন গোছগাছ হয়ে গেল, তোমাদের দাদা ভাইও এসে পড়েছে। দেখো, ছেলের পকেট থেকে 20 টাকা পেলাম, দেখছো? ওই ছোট প্যান্টটার মধ্যে ছিল, আমি দোকান গিয়েছিল। আর এখন বাসি কাপড় জামাগুলো নিয়ে ছাদে চলে আসলাম আর কি, ধুয়ে নিয়ে। তো এখন যদি না ধুয়ে দিই তাহলে ওই বেলা হয়ে যায় অনেকটা, তখন ওই স্নানের সময় হয়ে যায়। কারণ রান্না বান্না করবো, তারপরে এক এক করে ধোয়া মাজা মোছামুছি সব কিছু করতে করতে নিজের এই কাপড় জামাগুলো ধোয়ার আর সময় হয়ে ওঠে না। তখন সেই স্নানের সময়ই মনে হয় তখন একেবারেই ধোবো। তো সেই কারণে আগে সকাল সকাল কাপড় জামাগুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করি, তারপর রান্নাবান্নার দিকে যাব, এই হচ্ছে ব্যাপার। তো চলো কাপড় জামাগুলো মেলে দিই। তো গতকালেরও অনেক ধোয়া জামা কাপড় আছে। তো গতকাল যেহেতু ব্যাংকে গিয়েছিলাম, তো আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্লাস আবার ওই স্টেশনারি গুডসের দোকানেও গিয়েছিলাম। তো সেই কারণে না অনেকটা সময় মানে দেরি হয়ে গিয়েছিল আর কি, বাড়ি আসতে আমার 2টো বেজে গিয়েছিল। তো সেই কারণে আমার আর ওই জামা কাপড়গুলো শুকনো হয়নি। তো কেচেছিলাম, কেচে ধুয়ে উঠতে আমার 3:30ই বেজে গেল। তো সেই কারণে আর ওই কালকে আর কি গতকাল শুকায়নি, আজকে আবার ওই জামা কাপড়গুলো একটু মেলতে হবে। তো সমস্ত জামা কাপড় ছাদে মেলে দিলাম, আর এই দুটো শুধুমাত্র উজালা দেওয়া আছে সাদা জামা, তাও সেই কারণে ওগুলো ঘরে দিয়ে দিয়েছি। আর এদিকে শাশুড়ি মা ওনার কাপড় ধুয়ে শুকনো দিচ্ছেন আর কি। তো সমস্ত সব মেলে দিয়েছি, ওগুলো এবার ওদের মতো শুকনো হোক, আমি এবার নিচে চলে যাব, গিয়ে রান্নাবান্নার দিকে যেতে হবে। তার আগে ভাবলাম আনাজ সবজি কাটবো, তো তার আগে ভাবলাম যে ভাতটা আগে বসিয়ে দিই, এদিকে ভাতটা হতে থাকবে, তখন ওদিকে আনাজ সবজিটা আমি কাটতে আরম্ভ করবো আর কি। তো তাহলে আমার ভাতটা হয়ে যাবে, আর এদিকে চটপট করে তরকারিগুলো রান্না করে নেব। তো এই ভেবেই আর কি ভাতটা আগে বসিয়ে দিচ্ছি, তারপর আনাজ সবজি কাটাকাটি সমস্ত কিছু এক এক করে করব। তো আনাজ সবজিগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে, এবার দেখি কি রান্নাবান্না করি। তো গত পরশুদিন তোমাদের দাদাভাই এনেছিল নোটে শাক,
তো সেই নোটের শাকগুলো না গতকাল আর করা হয়ে ওঠেনি, কারণ ও তো ভাত খায়নি, তো সেই কারণে আর করিনি। তো আজকে দেখি ও ভাত খাবে, তো আজকে সেই কারণে আর কি নোটের শাকগুলো রান্না করব। ওর তো আলাদা করতেই হবে, তো আলু ছাড়া করব, আলাদা আলাদাভাবেই রান্না করতে হবে, কিছু করার নেই, এইভাবেই করছি, দেখি কতদিন করে উঠতে পারি। তো আমাদের শাশুড়ি মা বলছিলেন যে আলু দিয়েই রান্না বান্না করো, ওরটা না হয় আলু ছাড়া ওকে দেবে, আর ওই আলু রান্না করার আগে জলটা ভাপিয়ে ফেলে দেবে। কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ আলুটা তো থেকেই যায়, তাই না? তো সেই কারণে আর কি আমি ওই আলাদাভাবেই করছি। একটু আমার সময় লাগছে বা একটু গ্যাসটা বেশি পুড়ছে, কিন্তু এটা ভাবতে গেলে হবে না, মানুষটাকে তো সুস্থ রাখতে হবে। তো এইভাবেই আমি করছি। তো দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। তো চলো এখন চটপট করে আনাজ সবজিগুলো কেটে কুটে নিই, ওদিকে তো ভাতটাও হয়েই যাবে, তারা মানে অনেকক্ষণই চাপিয়েছি। আস্তে আস্তে করে আনাজ সবজিগুলো না কেটে নিলে একা হাতে পেরে উঠবো না। তো শাকগুলো একবার করে ধুলাম, আবার কলে একবার নিয়ে গিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ শাক না দুবার করে ধুলে আমার ঠিক পোষায় না। আর বালি থাকে তো ভীষণ, আর দাঁতের মধ্যে পড়বে, তারপরে কত রকম নোংরা থাকে শাকে, তাই না বলো? তো যাই হোক, আর এদিকে দেখো আলু ভাজা করছি। আলু ভাজাটা ওই শাশুড়ি মা মুড়ি খাবেন, আর এখানে পটল ভাজা আর করলা ভাজা করেছি আর কি। তো গতকালের ঘুগনি আছে, কিন্তু ওটা উনি খাবেন না, ওনার জন্য টাটকা টাটকা করে দিতে হবে। তো যাই হোক, আর এখানে এই তো আলু মাছের মুড়ো আছে, এগুলো শাকে দেব। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এক পিস মাছও রেখে দিয়েছি, ওটা ওকে ভেজে দেব। আর এই মুড়োগুলো না শাকে, নোটের শাকে একটু দিলে তবু ভালো লাগে। তাছাড়া নোটের শাক সত্যি কথা বলতে কি আমারও খুব একটা পছন্দ নয়, আমার ছেলেও ভালোবাসে না, তোমাদের দাদাভাই একটু পছন্দ করে, তো মুড়োটা এনেছে দেবো শাকে। তো যাই হোক, এদিকে দেখো রান্না বান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। ওর জন্যই তো করলা আর ওই পেঁপে একসঙ্গে মেখে দিচ্ছি। আর 20 বছর আমি বিয়ে হয়ে এসেছি, তো আজকে প্রথম তোমাদের দাদাভাইকে এই করলা মাখা খাওয়াচ্ছি। তো এতদিনে কোনো দিনই ও করলা মাখা খায়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই 2-4 বছর হলো একটু করলাটা খাওয়া শিখিয়েছি। তো একটু ভাজা করে তারপরে আলু পেঁয়াজ দিয়ে ভেজে এরকমভাবে দিতাম, তো ওগুলো মোটামুটি খাওয়া অভ্যাস করে নিয়েছে। কিন্তু এই যে করলা মাখাটা আজকে 20 বছরে প্রথম ওকে খাওয়ালাম। আর এখন রান্না বান্না কমপ্লিট করে ধোয়া মাজা কিছুটা করেছি, কিছুটা এখনো বাকি আছে। তো খাওয়া দাওয়া করে আবার বাদবাকিটা করবো, তারপরে ঘর বারান্দা মুছবো, রান্নাঘর মুছবো। তার আগে দুটো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, কারণ গতকালে করেছিলাম ঘুগনি, তো ঘুগনি কিছুটা ছেলে খেলো, কিছুটা আমি এই যে খাচ্ছি মুড়ি দিয়ে, খেয়ে নিই খাওয়া দাওয়া করে, ঘুগনি মুড়ি তো খেয়ে নিয়ে তারপর আবার কাজকর্ম হবে, কারণ প্রচণ্ড রোদ, দুটো না খেয়ে নিলে মাথা ব্যথা ঘুরে যেতে পারে। চলো। তো খাওয়া দাওয়ার পর কড়া, কুকার, চাটু এই সমস্তগুলো সব ছিল, সব এগুলো মাজা ধোয়া করলাম, করে ছাদে চলে আসলাম। যে ভাবলাম না, জামা কাপড়গুলো প্রচণ্ড রোদের মধ্যে একদম পুরো কালার সব ফেড হয়ে যাবে, তো সেই কারণে আগে এসে তড়িঘড়ি জামা কাপড়গুলো তুলতে আসলাম। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে তারপর এবার ঘর বারান্দা মোছামুছি করব, তারপর আবার রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো মোছামুছি করব। তারপর একবার ওই বাজারের দিকে যেতে হবে, কারণ স্টেশনারি গুডসের দোকানে একবার যাব, কারণ এই গতকাল একটা হার কিনে এনেছিলাম, তো হারটা আমাদের দাদা ভাইয়ের খুব একটা মনের মতো হয়নি, আমার ছেলেরও হয়নি, তো সেই কারণে ভাবলাম যে না, পাল্টেই নিয়ে আসি। তো ওই দোকানদারও খুব ভালো মানুষ, উনি গেলেই পাল্টে দেবেন, এই হচ্ছে ব্যাপার। তো চলো চটপট করে জামা কাপড়গুলো তুলে নিই, তারপর কাজকর্ম মিটিয়ে তারপর কোথাও যেতে গেলে মেয়েদের হচ্ছে এই এক সমস্যা, তাই না বলো? তো সমস্ত সব কিছু গুছিয়ে সবটা করে তারপর যেতে হবে। আর গতকাল এই চাল আর ডাল আলাদা আলাদা মানে বস্তায় রোদে দিয়েছিলাম, কিন্তু দেখেছো পাখির কাণ্ড, চাল আর ডাল সব এক করে দিয়েছি। তো অবশেষে এখন রেডি হয়েছি, মানে 12টা মতো বাজে, 12টাই 10 নাগাদ হয়েছে আর কি। তো সমস্ত কাজকর্ম কোথাও যাওয়ার আগে সব কিছু মিটিয়ে, আর যাওয়ার সময় যেন এনার্জি লাগে না, আর মনে হয় না যে যাই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, রেডি হয়েছি, এখন যাবো। ওই হারটা এনেছিলাম গতকাল, তো হারটা একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে, কারণ হারটা না একেবারে 100 টাকা দাম নিয়েছিল, তো দেখতে ভালো লাগছে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে এই দেখ চোকার,
তো এগুলো না খুব ভালো লাগে আমার। তো অনেকেই পরে দেখে কিনেছি, কিন্তু ওটা মানে খুব একটা ভালো লাগছে না। তোমাদের দাদাভাই বলছে যে একটু নিয়েছে দেখে একটু ভালো দেখে না। তো ভালোগুলোও দেখাচ্ছিল, ভালোগুলো একটু দাম বেশি, ওই 280 টাকা এরকম দাম। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি যাই, গিয়ে একটু ভালো দেখেই নেব। তো বেশ এবার একবার তো ইউজ নয়, একটু বিয়ে বাড়ি গেলে এই সমস্ত জিনিসগুলো পরলে বেশ দেখতেও ভালো লাগে, তাই না? তো চলো দেখি পাল্টে নিয়ে আসি, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাই ভালোভাবে। তো এই দেখো এই হারটা, তো আচ্ছা এই দেখো, আর এই সাইডগুলো এইগুলো একটু সুতো টুতোগুলো বেরিয়ে আছে। তোমাদের দাদাভাই বলছে বাজে লাগছে, তো চেঞ্জ করে একটু ভালো দেখে নিয়ে আসো। তো যাই হোক নিয়েছি। আর এখানে মায়ের জন্য একটা চেন হার নিয়েছি, এর মধ্যে আছে। আর এই যে মটর চুড়ি, আমাদের এখানে না বেশ ভালো জিনিসগুলো। মাকে এর আগেও মটর চুড়ি কিনে দিয়েছিলাম, বেশ মা অনেক দিন ইউজ করেছিল, একটু কালারগুলো ফেড হয়ে গেছে, তো সেই জন্য মায়ের জন্য এই যে মটর চুড়ি আর এই আলতা সিঁদুর আর এই একটা ক্রিম কিনেছি আর কি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল 3:05, আর এই তো এখন চান টান করে খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে আসছি। আর আমার স্টুডেন্টও আজকে আবার খেতে দেরি করেছে, ওর মা ফোন করেছিল যে ও খেতে দেরি করেছে, এইমাত্র আমরা ভাত খাচ্ছি, তাহলে কি ওকে এখন এই ভাতটা খাইয়ে দিয়ে পড়তে দিয়ে যাব। আমার উৎসব ফোন ধরেছিল, আমি বললাম হ্যাঁ বাবু দিয়ে যেতে বল, কারণ এখন যদি শোয়, এবার বাচ্চা 3:30 নাগাদ যদি শোয়, তাহলে উঠতে উঠতে সেই হয়তো 5টা 5:30 করে দেবে। এবার সন্ধ্যাবেলা পড়াতে একটু সমস্যা হয়, কারণ তোমাদের দাদাভাই এসে যায়, ওকে একটু চানা টানা বানিয়ে দেওয়া, একটু জল টল দেওয়া, এগুলো করতে হয়। তারপরে রুটি করার একটা ব্যাপার থাকে, তো ধারা থাকে। তো সেই কারণে না আমি বললাম তাহলে এখনই খাইয়ে দাইয়ে দিয়ে যাও। তো এবার পড়তে আসবে, আর বাজার থেকেও আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, 2টোর কাছাকাছি বেজে গিয়েছিল, কারণ এখন তো দোকানে খুব ভিড়, আবার পাল্টানোর ব্যাপার, তো আরোই একটু দেরি হবে। তো যাই হোক তোমাদেরকে দেখাই কি হার নিয়েছি। তো 2টো হার নিয়েছি আর কি, পছন্দ হলো 2টো নিলাম আর কি, মানে কম রেঞ্জের। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে একবার দেখাই। তো এই দেখো, এগুলো হচ্ছে ছেলের বই, সাইড করে দিই। আর এখানে তো এগুলো তো সকালে দেখালাম। এখানে 2টো রিনটেক্সের সিঁদুর নিয়েছি, এটা হচ্ছে রিনটেক্সের 2টো আলতা। তারপরে এই যে মায়ের জন্য নিয়েছি ওই মটর চুড়ি, এগুলো গতকালই এনেছিলাম মটর চুড়ি, এই যে। আর খুব সুন্দর, মা এই জিনিসগুলো খুব পছন্দ করে। এর আগে মাকে আরেকবার কিনে দিয়েছিলাম, এখন কালারটা ফেড হয়ে গেছে, ওই জন্য আবার একটা নিলাম। আর নিয়েছি মায়ের জন্য একটা গলার চেন, ভাবছি আমিও একটা এরকম চেন নেব, কারণ এই চেনগুলো না খুব ভালো, হুটহাট কোথাও পড়ে যেতে সবসময় তো অন্য কিছু হার পড়ে যাওয়া যায় না, আর ভালোও লাগে না। তো এই চেনগুলো বেশ ভালো, তাই না? তো এই চেন একটা মায়ের জন্য নিয়েছি। আর এটা তো একটা ল্যাকমির সিসি ক্রিম। তো আমি দোকানে গিয়ে বললাম যে কি ইউজ করলে একটু ভালো হবে, মুখে দাগ ছোপ আসছে, তো এইটা দিল দোকানদার। তো যাই হোক, আমি কোনোদিন ইউজ করিনি, দেখি ইউজ করে কেমন হয় না হয়। আর এই এইগুলো এনেছি হারটা এইমাত্র খুললাম, এটা একটা আলাদা করে টার্সেল এনেছি, তো হারের সঙ্গে পরতে মানে এইগুলোতে একেবারেই কমা দেয় আর কি। তো যাই হোক, এই হারটা দেখো, এই হারটা নিয়েছি, এটার দাম নিল কত, 80 টাকা চোকার। তো চোকারের আমার একটা খুব শখ আর কি, তো সেই জন্য একটা চোকার নিলাম, এটা 80 টাকা দাম নিয়েছে। আর এই চোকারটা বেশ ভালো লাগছে। আর এই নিলাম একটা এই চিক টাইপের আর কি, তো এটার দাম নিল কত, 150 টাকা মতো দাম নিয়েছে। তো এই হচ্ছে কেনাকাটা। তো এই হচ্ছে কেনাকাটা। এই যে হার, ডিঙ্কা এসে গেছে, ও মাদুরটা পেতে দিতে ওকে। তো আমার এই সামান্য জিনিসপত্র কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এই অল্পতেই সন্তুষ্ট, আমার অনেক কিছুর দরকার নেই, আর দামি কিছু আমি পছন্দও করি না, সত্যি কথা বলতে কি। তো আমার ডিঙ্কা সোনা বাড়িতে ঢুকেই এমন ঠাম্মি বলে ডাক দেয় যে কি আর বলবো। তো যাই হোক, এখন আমার স্টুডেন্ট পড়ছে, লিখছে, তো বাড়িতে একেবারেই পড়তে বসে না আমার কাছে, তাই একটু পড়ে। ওর মা বারবার কমপ্লেন করে যে আমার কাছে পড়ে না। তো যাই হোক, আমি একটু চেপে চুপে জোর জবরদস্তি করে পড়াই লেখাই। তো অনেক কিছু শিখে গেছে, এই 3-4 মাস আসছে ওর বাবা, তাই সেদিনে সার্টিফিকেট দিচ্ছে আমাকে যে অনেক কিছু শিখে গেছে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময়
হচ্ছে বিকেল 5টা বাজতে 5। বাচ্চাটাকে ছুটি দিলাম, আর প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ। ও তো খেলতে যাব করে অস্থির হয়ে যাচ্ছে ছেলেটা, কিন্তু খেলতে কী করে যাবে কে জানে। প্রচুর মানে মেঘ ধরে আছে, একদিন ফোঁটা করে আবার বৃষ্টিও পড়ছে। এই হচ্ছে ব্যাপার। আর আমার উৎসবও তো গেছে মাঠে খেলতে, তো এবার একটু রেস্ট করি, আমার মতো একটু সময় কাটাই, তারপরে একটু পরে তো সন্ধ্যা দেবো। তো চলো, আজকে পর্ব আর বেশি বড় করছি না, আজকে পর্ব এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুজোর যা সমস্ত কেনাকাটা করেছি টুকটাক, তো তোমাদেরকে দেখাবো একদিন সময় করে, সব নিয়ে বসবো। ছেলের আমার আর তোমাদের দাদাভাই এখনও কিছু কেনেনি, তো ও হয়তো কিনবে। তো যাই হোক, চলো পর্বটা এখানে শেষ করছি, আজকের মতো আসছি, টাটা।